আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বান্না করব, কিন্তু তার আগে মাম্মামকে পড়িয়ে নেব, তারপরেই রান্নাবান্নাটা শুরু করব। রান্না বান্না করার আগে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সে তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করা, মশলা করা, এগুলোই অনেক টাইম লেগে যায়। এগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না। তাই আমি সবজিগুলো কেটে ধুয়ে বেছে মশলাটা রেডি করে নিচ্ছি, তারপরে মাম্মামকে পরিয়ে তারপরে রান্নাটা তখন ঝটপট হয়ে যাবে, সব কিছুই রেডি থাকছে। তো আজকে রান্না করব সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দেবো, আর সজনের ডাঁটা, আলু, বেগুন, পটল দিয়ে একটা রসা তরকারি করব। আমি এটা রান্নাঘরে বসে আছি, তোর আমার ভয় কিসের? মানে সত্যি আমার আর ভালো লাগে না এইসব। তা একা যা তাহলে চ। হচ্ছে দুধ গরম, এই যে এখন হচ্ছে দুধ গরম। এই দেখো এই বাটিতে দুধ, এটা হচ্ছে কালকে না পরশু দিনকার দুধ, এটা আমি খাবো। আর এটা আজকের আর কালকের আছে, এটা মাম্মামকে দেবো। এই যে এদিকে মাম্মামের বর্নভিটা নিয়েছি, আর এখানে আমার একটু হরলিক্স নিয়েছি। তো ঘড়িতে বাজে 8:45। তো মাম্মামকে পড়াতে বসেছি 7:15-র দিকে। তো এই যে ওকে এখন পড়াচ্ছি, আর ও তো খেলা টেলা। এই যে ও মাম্মাম কালকে পরীক্ষা হলেই হয়ে যাবে, তো তারপরেও পড়াতে হবে, না হলে তো সব ভুলে যাবে, ABCD অওয়া এগুলো। তো এই আর কি, আজকে পড়িয়ে নিই। তারপরে ওদিকে রান্নার সব জোগাড়জান্তি করে রেখেছি, সব সবজি কেটে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি, ওকে পড়িয়ে নিয়ে তারপরে রান্না করব। চলো, এদিকে রান্না করছি সবজি, এখনো লবণ হলুদ কিছুই দিইনি, এটা একটু ভাজা হচ্ছে। আর এইদিকে এই যে সয়াবিনের মধ্যে 3টে ডিম দেব, তাই সিদ্ধ করছি। সয়াবিনের আলু এদিকে ভাজা হয়ে গেছে, আর এই যে সয়াবিনটা সিদ্ধ করাও হয়ে গেছে। আর বেসিনে আছে অনেক বাসন, তো দেখি রান্নাটা করতে করতে এগুলো ধুতে হবে। তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে মিক্সিতে মশলাও রেডি। এই যে এদিকে সবজিটা হচ্ছে, এখনো হবে বেশ কিছুক্ষণ। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু সয়াবিনটা এখনো হয়নি, ওটা কখন হয় দেখি, ওটা আগে করলেই ভালো হতো। মাম্মামের খিদে পেয়ে গেছে। ডিম ছাড়িয়েও রেখেছি, আর এই যে এদিকে এগুলো ভাজতে হবে এখনো সয়াবিন, আর ওর মধ্যে পেঁপে দিতে আজকে ভুলে গেছি, তো পেঁপেটা দেবো। এই যে দেখো আমার সবজি রেডি। একটু ঝোল ঝোল রাখবো, কেন কি আমার এই রসা তরকারির এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। মাম্মাম তো খাবে না। এই আর এই যে ভাত এইদিকে টকবক করে ফুটছে। এই যে দেখো সয়াবিন দিয়ে ডিম, এই যে দেখো সয়াবিন দিয়ে ডিমের তরকারি রেডি। একদম খুব পাতলা হয়েছে, আজকে মশলা একদমই কম হয়েছে। আর এইদিকে এই যে রসা তরকারিটা, মাম্মাম আজকে এই সবজিটা দিয়ে ভাত খেয়েছে, ওর নাকি মোটামুটি লেগেছে। এই যে মাম্মামকে খাওয়াচ্ছে এখন, আর এখন ঘড়িতে বাজে 9:15 পার হয়ে গেছে। আর এই যে আমার মাম্মাম টিভি দেখছে। তো চলো খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে হচ্ছে 8 মার্চ, নারী দিবস, আর হচ্ছে শনিবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে সকাল 1:30 বাজে, তো বললামই। ও মামা ওদিকে ঘুমাচ্ছে, আর আমি নিচে গেছিলাম ছাদে। এই যে নিচে গেছিলাম ছাদে, কি কথা বলছি, আমি নিচে গেছিলাম তালা খুলতে। তো তালা টালা খুলে এই যে সিঁড়ি, এই যে দুয়ারে জল দিয়ে এলাম। তো এখন গিয়ে চাটা করব, আমি চা খাবো, মাম্মামকে ডাকবো, ও এখনও ঘুমাচ্ছে। আর আজকে মাম্মামের পরীক্ষা হলেই শেষ, আজকে জিকে পরীক্ষা। তো চলো এখন গিয়ে রান্নাঘরে যাই, চা করি। ফ্রিজ থেকে মাম্মামের জন্য দুধটা বার করি। এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রিজ থেকে দুধটা বার করে নিলাম। মাম্মাম উঠতে উঠতে আমার দুধটা একটু নর্মালেও চলে আসবে, তখন আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে ওর জন্য দুধটা রেডি করে নেব।
তো এই আর কি, দুধটা কোনো মতেই খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। তো আমার চা তো হয়ে গেছে, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে মাম্মামকে ডাকবো। ডেকেছি, ওকে ভালো করে না ডেকে তুললে উঠবে না। চলো চাটা খেয়ে নিই। এখন ঘড়িতে রাত্রি 9টা বাজে। সারাদিন তো ব্লগ করা হয়নি, সেই সকালবেলায় করেছি। আমাদের মামের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মাম টিভি দেখছে। আর আজকে মাম্মামের নাচের ক্লাস ছিল 6টা থেকে 7টা। ওদের এমনি নর্মালি আজকের দিনে ক্লাস হয় 6:30 থেকে 8:45 অবধি, কিন্তু আজকে ছিল 6টা থেকে 7টা। আর ওরম করে না। তো আর আগামীকাল হচ্ছে সানডে, ওর হচ্ছে সকালবেলায় তো ব্যায়াম থাকে, কিন্তু কালকে ব্যায়ামে যাওয়া হবে না। কারণ কারণ হচ্ছে কালকে মামামের ডান্স স্কুল থেকে হোলির শ্যুট হবে। তো তার জন্যই সব জোগাড় জান্তি চলছে। তো চলো তোমাদের দেখাই কি কি নিচ্ছি। এই যে সাদা কেডস পরতে হবে, তার সাথে লাগবে এই যে হাফ জিন্স, এই যে হট প্যান্ট, আর এই যে এরকম হ্যাপি হোলি লেখা গেঞ্জি, এই যে। আর ওদের নাচের স্কুলের নামটা লেখা আছে TFS ডান্স ফ্যামিলি, আর এই যে হ্যাপি হোলি লেখা গেঞ্জি, এটা পরতে হবে। তার সাথে লাগবে ওড়না, তার সাথে লাগবে একটা প্লেট। এই প্লেটের মধ্যে, এই প্লেটে বলেছে যে 3-4 রকমের রং নিয়ে যেতে, তো আমি 3 রকমের রং কিনেছি। আর যে কোনো কালারের ওড়না, আমি লাল আর হলুদ নিয়েছি, তো দেখা যাক। আর রং কিনেছি হচ্ছে লাল, সবুজ আর হলুদ। আর তার সাথে লাগবে এই যে গাঁদা ফুলের, ছিঁড়ে যাবে মালা। এটা মাথায় আর হাতে পরাতে হবে, গলাতেও পরাতে বলেছে, কিন্তু আমি গলাতে পরাবো না, ভালো লাগবে না, ওরা বলেছি। তো এই আর কি। তো চলো, সুতোর কৌটো নিয়ে বসে গেছে। এই যে এখন ওর হাতের মাপ দিয়ে হাতেরটা করবো আর মাথাটা রেডি করব। তাহলে আমার মোটামুটি গোছানো হবে। ব্যাগের মধ্যে জল নিয়েছি, আর এখনও খাবার নেওয়া হয়নি, অনেক দেরি হবে। তো এই জন্য বলেছে স্যাররা শুকনো খাবার কিছু নিয়ে যেতে বাচ্চাদের জন্য, তো খাবারটা নিতে হবে আর কি। তো চলো এটা রেডি করে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।